আমরা জানি যে সিগারেটের মূল ক্ষতিকারক উপাদান হচ্ছে নিকোটিন। এর সাথে টার যোগ হয় যখন সেটি সিগারেট আকারে বিক্রি হয়। তো নিকোটিন বিক্রি করবে সেটি নাকি তামাক ছাড়ার জন্য। এটি একটা অদ্ভুত যুক্তি। তো এই ধরনের নানান রকমের যুক্তি নিয়ে তারা সংসদ সদস্যদের কাছে হাজির হচ্ছেন। তারা আমাদের যে আমলাতন্ত্র, তাদের প্রভাবশালী কর্মকর্তাদের কাছে হাজির হচ্ছেন। আমরা আশা করব সংসদ সদস্যরা এতে যাতে বিভ্রান্ত না হন, এবং আপনাদের মাধ্যমে আমরা আশা করব যে আপনারাও এটি তুলে ধরবেন যে সংসদ সদস্যরা যাতে এই অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন যেভাবে এসেছে, আপাতত যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি সেগুলি না হোক, কিন্তু যে আকারে অধ্যাদেশটি জারি হয়েছে সেই আকারেই যাতে আইনটি পাশ হয়। এখানে বিএনপির একটি প্রতিশ্রুতি আছে, এটি ঠিক। অতীতের বিএনপি আমলেই বাংলাদেশ এফসিটিসিতে সই করেছে। বিএনপি আমলেই প্রথম তামাক নিয়ন্ত্রণ আইন তৈরি হয়েছে। আমাদের আশা আবারও নতুন বিএনপির আমলেই এই অধ্যাদেশের যে সংশোধনটি, সেটিও তারা হুবহু একই আকারে আইন হিসেবে অনুমোদন করবে। বিএনপির কাছে এটি আমাদের আশা। তবে ওই যে বললাম যে উদ্বেগের বিষয় থাকেই আমাদের, কারণ বিএনপির প্রতিশ্রুতিতে বলা হয়েছে যে যথাযথ আইন প্রণয়ন করবে তামাক নিয়ন্ত্রণ করতে। এই যথাযথর সুযোগ নিয়েই তামাক কোম্পানিগুলি আমাদের রাজনীতিবিদদের বিভ্রান্ত করে যে এই জিনিস হলে যথাযথ হবে, যেটি আমরা যথাযথ বলছি তাদের কাছে সেটি যথাযথ নয়। আমাদের রাজস্ব কর্মকর্তাদেরকে তারা এইরকম বিভ্রান্ত করে বা প্রলোভন দেখায়, এবং এই যথাযথর ফাঁক ফোকর গলিয়ে তারা তাদের মতো করে আইন চায়। তারা যে আইন চায় না সেটি বলে না, যে আমরা আইন চাই না এটি বলে না। তারাও বলে যে হ্যাঁ, তামাক নিয়ন্ত্রণ আইন হওয়া দরকার, কিন্তু তাদের মতো করে। আমরা চাই জনগণের মতো করে যাতে আইনটি হয়। যে অধ্যাদেশটি জারি হয়েছে আপাতত আমরা মনে করি এটি হুবহু আইন আকারে যাতে পাশ হয়, এখানে যাতে সংসদ কোনো রকম আবার এটি পুনর্বিবেচনার জন্য ফেলে না রাখে, অথবা কোনো দিক থেকে প্রস্তাব না আসে যে এটি আমরা আবারও পরীক্ষা নিরীক্ষা করে আরও শক্তিশালী করব, এইভাবে যাতে ফেলে না রাখে। আমরা চাই এই অধ্যাদেশটি আইন আকারে পাশ হোক। পরবর্তীতে দরকার হয় এই সরকার আরও শক্তিশালী করার জন্য পরবর্তী পদক্ষেপ নেবে। আপাতত যে অধ্যাদেশটি আছে সেটি যেন আইনে রূপান্তরের জন্য এই সংসদ কার্যকর ভূমিকা নেয়, সেই দাবিটি আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি। ধন্যবাদ।